বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। দেখো একের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। তো রাশিমালাটা দেখো আমাদের কোন ফর্মে দেওয়া রয়েছে না, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স। এবার আমরা এখানে কোন ফাংশনটাকে ইউ ফাংশন এবং কাকে আমরা ভি ফাংশন হিসাবে ধরবো সেটা আমরা ডিসাইড করি কোথা থেকে না, এল আই এ টি ই এটা অনুযায়ী যে ফাংশনটা আমাদের ফার্স্টে থাকে সেটাকে আমরা ফার্স্ট ফাংশন অর্থাৎ সেটাকে আমরা ইউ ধরবো, এবং যেটা আমাদের পরে থাকে সেই ফাংশনটাকে আমরা ভি ফাংশন অর্থাৎ সেটাকে আমরা ভি হিসাবে ধরবো। তাহলে দেখো এখানে দেখো আমাদের কি রয়েছে, এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, আর এক্স স্কোয়ার এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সাইন এক্স এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে দেখো কি আগে রয়েছে, ফার্স্টে দেখো আমাদের অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এ আগে রয়েছে, তারপরে দেখো রয়েছে আমাদের টি। তাহলে আমরা কি করবো, এখানে ইউ ধরবো আমরা এক্স স্কোয়ারকে আর ভি ধরবো আমরা সাইন এক্সকে। তাহলে আমরা এখানে কি ধরছি, ইউ সমান ধরছি আমরা এক্স স্কোয়ার আর ভি সমান আমরা ধরবো সাইন এক্স। তাহলে দেখো আমি ফর্মুলাটা আগে একবার লিখে দিই। তো আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এটা সমান আমরা লিখি ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ অর্থাৎ ডি ইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর এটা টোটালটার বাইরে একটা ডিএক্স। এই ফর্মটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা এখানে কি ধরেছি, ইউ সমান এক্স স্কোয়ার ধরেছি আর ভি সমান আমরা সাইন এক্স ধরেছি। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো সমান, তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এখানে লিখবো দেখো এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট আমরা কি লিখবো ডি ইউ ডিএক্স অর্থাৎ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দেবো, বাইরে ডিএক্স লিখবো, আর সমান এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর মান হয় মাইনাস কস এক্স, তাহলে আমি সামনে একটা মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এটার জন্য আমরা পাবো 2x ইন্টু, এবার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর জন্য আমরা লিখতে পারবো মাইনাস কস এক্স, আর এখানে একটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে দুটো মিলে সাইনটা একেবারে আমরা প্লাস করে দিলাম, তাহলে 2x cos x dx। এবার দেখো এখানে এই দুইটা যে ধ্রুবক পদ রয়েছে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো, আর তারপরেরটাও দেখো আমাদের পড়ে থাকবে ইন্টিগ্রেশন x cos x dx, তো সেটাও দেখো আবার আমাদের ইউভি ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ফর্মে চলে এসেছে, মানে আবার আমরা সেটাকে বাই পার্টসে ক্যালকুলেশন করব। তাহলে সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স, তাহলে সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস 2 ইন্টু, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে দেখো এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, কস এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তার মানে আগে এ পড়বে তারপরে টি পড়বে, তাহলে এখানে এক্সকে আমরা ইউ আর কস এক্সকে আমরা আবার ভি ধরবো, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন cos x dx এর বাইরে আবার এখানে একটা dx সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস 2 ইন্টু, দেখো ইন্টিগ্রেশন cos x dx, তাহলে তার মান লিখবো আমরা সাইন এক্স, তাহলে এটা আমরা পাচ্ছি এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স এর ভ্যালু হবে 1 ইন্টিগ্রেশন cos x dx, তার জন্য আবার আমরা পাবো সাইন এক্স ডিএক্স সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস 2 ইন্টু এক্স সাইন এক্স, তারপরে দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, সাইন এক্স এর জন্য আমরা কি জানি মাইনাস কস এক্স হয়, আবার এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে দুটো মিলে এখানে দিয়ে দিই প্লাস, তাহলে প্লাস কস এক্স, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে তার এবার আমরা লিখব প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো আমরা কত পেলাম এখান থেকে না, 2 ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স
মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস সি। দেখো 2 এর দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু লগ এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এটা পড়বে অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এ, আর লগ এক্স এটা হচ্ছে লগারিথমিক ফাংশন, তার মানে এটা হচ্ছে এল। তাহলে আগে এল আসে পরে এ আসবে, তাহলে এখানে আমরা কি করব লগ এক্সকে ইউ ধরবো আর এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এটাকে আমরা ভি ধরবো। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারি না, এটা সমান তাহলে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স, আর এটার বাইরে একটা ডিএক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখছি ডিএক্স। তাহলে সমান লগ এক্স ইন্টু, এবার দেখো ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স রয়েছে। দেখো আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আর এখানে আমরা কি করব, দেখো এই যে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটা হবে আমাদের এক্স প্লাস ওয়ানের হোল কিউব বাই 3, অর্থাৎ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 প্লাস ওয়ান হবে। তো আমি একেবারে লিখে দিচ্ছি এটা এক্স প্লাস ওয়ানের হোল কিউব বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স, এটার জন্য আমরা পাবো 1 বাই এক্স ইন্টু, আর ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স এর জন্য আমরা পাবো এক্স প্লাস ওয়ানের হোল কিউব বাই 3 ডিএক্স। তাহলে সমান 1 বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল কিউব ইন্টু লগ এক্স মাইনাস 1 বাই 3টা ধ্রুবক পদ, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে 1 বাই 3 ইন্টু ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের হোল কিউব রয়েছে, এটাকে আমরা ফর্মুলাতে ভেঙে লিখছি। তাহলে শুরুতে রয়েছে 1 বাই এক্স ইন্টু, তাহলে এটাকে ফর্মুলাতে ভাঙলে আমরা পাবো এক্স কিউব প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এবার আমরা কি করব, এই যে 1 বাই এক্স এখানে প্রত্যেকটার সাথে গুণ করে লিখব। তাহলে সমান 1 বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল কিউব ইন্টু লগ এক্স মাইনাস 1 বাই 3 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো 1 বাই এক্স ইন্টু এক্স কিউব, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার, তারপরে পাবো দেখো আমরা প্লাস 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 বাই এক্স এখানে ডিএক্স। এবার এটা আমরা ক্যালকুলেশন করব ফর্মুলা দিয়ে, সমান 1 বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল কিউব ইন্টু লগ এক্স মাইনাস 1 বাই 3 ইন্টু, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার ডিএক্স রয়েছে, তাহলে আমরা তার জন্য পাবো এখানে এক্স কিউব বাই 3 প্লাস ইন্টিগ্রেশন 3 ডিএক্স পড়বে, তাহলে এখানে পাবো 3x প্লাস 3 ইন্টু লগ অফ মড এক্স প্লাস, এখানে দেখো 1 বাই এক্স রয়েছে, 1 বাই এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিএক্স আসবে। তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো, দেখো সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এই যে এখানে দেখো 1 বাই এক্স ইন্টু 3x স্কোয়ার রয়েছে, যখন আমরা এই দুটো ক্যালকুলেশন করব তখন দেখো আমরা এখানে পাবো এটা 3x হবে, এখানটা একটু ভুল হয়ে গেছে তোমরা ঠিক করে নিও, এটা আমাদের 3x হবে। তাহলে দেখো এটা এটা আমাদের ভুল হয়েছে, এখানটা 3x এর জন্য আমরা পাবো 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1 বাই এক্স ডিএক্স, এটার জন্য আমরা পাবো লগ অফ মড এক্স পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা দেখো এই রাশিটা আর এই রাশিটা, এই পুরো রাশিটা থেকে আমরা 1 বাই 3 কমন নেব। তাহলে দেখো 1 বাই 3 কমন নিলে আমরা এখানে পাবো 1 বাই 3 ইন্টু, এখানে দেখো রয়েছে আমাদের এক্স প্লাস ওয়ানের হোল কিউব ইন্টু লগ এক্স, তাহলে এখানে লিখছি এক্স প্লাস ওয়ানের হোল কিউব ইন্টু লগ এক্স মাইনাস, এখানে দেখো আমরা পাবো এক্স কিউব বাই 3 প্লাস, এখানে আমরা পাচ্ছি দেখো এখানে দেখো এখানে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে এই দুটো মিলে সাইনটা হবে আমাদের মাইনাস, তাহলে মাইনাস 3x, আবার এখানে দেখো কত আছে 3x স্কোয়ার বাই 2 আছে, এখানেও দেখো সামনে সাইনটা প্লাস রয়েছে, তাহলে এটাও আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3x স্কোয়ার বাই 2 মাইনাস লগ এক্স প্লাস সি। দেখো 3 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, তাহলে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, ট্যান ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন, তাহলে আগে আমাদের এ পরে আই আসে, তাহলে এখানে আমরা ইউ ধরবো এক্সকে
আর ভি ধরবো আমরা ট্যান ইনভার্স এক্সকে। তাহলে দেখো শুরুতে আমরা এখানে কি করছি, সরি আমি ভুল বললাম, এখানে আমরা আমাদের দেখো আই ইনভার্স ফাংশনটাকে আমরা ইউ ধরবো আর ভি ধরবো আমরা এক্সকে। তাহলে আমরা এখানে ট্যান ইনভার্স এক্সকে ইউ ধরবো। তাহলে এটা সমান আমি লিখতে পারবো, দেখো আমরা এটা সমান ট্যান ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এটাকে থার্ড ব্র্যাকেট বাইরে dx। তাহলে সমান ট্যান ইনভার্স এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ফর্মুলা লিখলে আমরা পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এই যে 1/2টা কনস্ট্যান্ট রাশি, তাহলে মাইনাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই টার্মের ইন্টিগ্রেশন করার জন্য নিচে দেখো রয়েছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার আর উপরে দেখো রয়েছে শুধুমাত্র এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব, 1 দিয়ে ব্যালেন্স করব, অর্থাৎ এখানে আমরা পাশে একটা +1 আর একটা -1 নেব। এবার আমরা এটাকে সেপারেট করে দেব। তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো সেপারেট করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টু, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো একবার ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এটা আমরা পাবো এক্স মাইনাস আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার জন্য আমরা পাবো ট্যান ইনভার্স এক্স পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো আমরা কি করব, আমরা এই পুরোটা থেকে 1/2 টার্মটা কমন নিয়ে নেব। তাহলে 1/2 যদি কমন নিই তাহলে আমরা পাবো দেখো এখানে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স মাইনাস, দেখো এখান থেকে আমরা পাবো এই যে এখানে একটা এই যে মাইনাস এক্স আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। আবার এই দুটো থেকে দেখো ট্যান ইনভার্স এক্স আবার আমরা ভেতরে কমন নিতে পারবো। তাহলে সমান 1/2 ইন্টু, তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স কমন নিলে আমরা এখানে পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স প্লাস সি। দেখো চারের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন লগ অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখানে যে 1/x স্কোয়ার যে টার্মটা রয়েছে এটাকে আমরা দেখো লিখতে পারবো x টু দি পাওয়ার -2। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো দেখো সমান ইন্টিগ্রেশন লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। তাহলে এখানে আমরা কি করব, এই যে লগ যে ফাংশনটা রয়েছে এটাকে আমরা ইউ ধরবো আর এক্স টু দি পাওয়ার -2 এটাকে আমরা ভি ধরবো। তাহলে সমান আমরা লিখতে পারবো দেখো log of 1 minus x into integration x to the power -2 dx minus integration d dx of log 1 minus x into integration x to the power -2 dx আর এটার বাইরে dx। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি সমান log of 1 minus x into integration x to the power -2 dx রয়েছে। তাহলে আমরা কি জানি, এটাকে ফর্মুলা লিখলে আমরা পাবো x to the power -2 plus 1 divided by -2 plus 1, এই টার্মটা আমরা পাবো। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো এটা সমান x to the power -1 by -1, তাহলে এটা সমান আমরা পাচ্ছি -1/x। তাহলে এখানে আমি একেবারেই লিখে দিচ্ছি, এখানে সামনে একটা মাইনাস হবে আর এটা আমরা পাবো 1/x। তারপর দেখো মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ 1 মাইনাস এক্স, তো আমরা কি জানি লগ এক্স এর ডি ডিএক্স করলে হবে 1/x, কিন্তু এখানে কত রয়েছে 1 মাইনাস এক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো 1/1 মাইনাস এক্স ইন্টু
দেখো এবার আমরা ভেতরে টার্মের জন্য ডিফারেন্সিয়েট করব, তাহলে 1 এর জন্য আমরা পাবো 0 আর -x এর জন্য আমরা পাবো -1 ইনটু, এবার দেখো ইন্টিগ্রেশন x⁻² dx, এটার আমরা মান পাবো -1/x dx সমান -1/x ইন্টু log of 1 - x মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে আমরা পাবো 0 - 1 অর্থাৎ -1, আর এখানে রয়েছে দেখো আবার একটা -1, তাহলে এই দুটো মিলে সাইনটা হয়ে যাবে আমাদের প্লাস, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1/x ইন্টু 1 - x dx সমান -1/x ইন্টু লগ অফ 1 - x মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে আমাদের লবের টার্মটা রয়েছে 1 আর হরে রয়েছে x ইন্টু 1 - x, তাহলে এখানে দেখো একটা x আর একটা হচ্ছে 1 - x, এই দুটোকে মিলিয়ে যদি আমরা 1 আকারে করে লিখতে চাই তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো 1 - x প্লাস x ডিভাইডেড বাই নিচে যেমন রয়েছে রেখে দেবো x ইন্টু 1 - x dx। এবার আমরা সেপারেট করব 1 - x রাশিটাকে একটা ধরে আর xটাকে আরেকটা রাশিমালা ধরে, তাহলে সমান -1/x ইন্টু লগ অফ 1 - x মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে একটা আমরা পাবো দেখো এখানে 1 - x/x ইন্টু 1 - x প্লাস x/x ইন্টু 1 - x dx, তাহলে এখানে দেখো 1 - x টার্মটা ক্যান্সেল হবে আর এখানে x ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো -1/x ইন্টু লগ অফ 1 - x মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আমরা পাবো দেখো 1/x প্লাস 1/1 - x dx, তাহলে সমান -1/x ইন্টু লগ অফ 1 - x, তাহলে এটাকে যদি সেপারেট করি তাহলে আমরা পাবো দেখো একবার মাইনাস ইন্টিগ্রেশন dx/x আর একবার পাবো মাইনাস ইন্টিগ্রেশন dx/1 - x, এবার 1 - x রয়েছে, আমরা এখানটাতে দেখো এখানেও যখন আমাদের লগের ফর্মুলা করবে কিন্তু এখানে দেখো একটা আমাদের সামনে সাইনটা মাইনাস আসবে, বা তোমরা এখানে কি করে নিতে পারো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে লিখতে পারো, এটাকে x-1 করে লেখো তাহলেও হবে, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো -1/x ইন্টু লগ অফ 1 - x মাইনাস ইন্টিগ্রেশন dx/x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো log x আর ইন্টিগ্রেশন dx/1 - x রয়েছে, তো তার জন্য আমরা এখানে পাবো এটা হবে আমাদের মাইনাস অফ লগ 1 - x, কারণ আমরা কি জানি যে নিচের টার্মের ডিফারেন্সিয়েট করে যদি উপরের টার্মে পাওয়া যায় মানে লবের রাশিমালা পাওয়া যায় তাহলে সেখানে লগের ফর্মুলা আসে, তো 1 - x এর যখন আমরা ডিফারেন্সিয়েট করব তাহলে 1 এর জন্য 0 আর এই যেখানে -x রয়েছে তাহলে এখানে একটা আমরা -1 পাবো, ওই মাইনাসের জন্য এখানটাতে আমরা এটাকে কিভাবে লিখবো না মাইনাস লগ অফ 1 - x, এবার আমরা লিখব পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি, তাহলে সমান -1/x ইন্টু লগ অফ 1 - x মাইনাস লগ x মাইনাসে মাইনাসে প্লাস লগ অফ 1 - x প্লাস সি, এবার আমরা এই দুটো টার্ম থেকে লগ অফ 1 - xটা কমন নিয়ে নেব, তাহলে আমরা এখানে পাবো দেখো 1 - 1/x ইন্টু লগ অফ 1 - x মাইনাস লগ x প্লাস সি, দেখো 5 অঙ্ক কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন x³ ইন্টু e⁻ax dx, এখানে আমরা x³ কে u ধরবো আর e⁻ax কে আমরা v ধরবো, তাহলে সমান এখানে আমরা কি পাচ্ছি দেখো সমান x³ ইন্টু ইন্টিগ্রেশন e⁻ax dx মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ x³ ইন্টু ইন্টিগ্রেশন e⁻ax dx আর এখানে dx, তাহলে সমান x³ ইন্টু দেখো এটা রয়েছে আমাদের ইন্টিগ্রেশন e⁻ax dx, তাহলে ফর্মুলা থেকে আমরা কত পাবো এটা e⁻ax/a মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ x³ তাহলে এটা আমরা পাবো 3x² ইন্টু ইন্টিগ্রেশন e⁻ax dx, তার জন্য আমরা পাবো e⁻ax/a dx, এবার দেখো 3/a ধ্রুবক রাশি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে সমান 1/a ইন্টু x³ ইন্টু e⁻ax মাইনাস
3/a ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। আবার এটা আমরা ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব। এখানে আবার আমরা কি করব, এক্স স্কোয়ারকে আমরা ইউ ধরবো আর ই টু দি পাওয়ার এ এক্সকে আমরা ভি ধরবো। তাহলে সমান 1/a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3/a ইন্টু, এবার দেখো এখানে লিখছি এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, এখানে আবার একটা ডিএক্স। তাহলে সমান 1/a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3/a ইন্টু, তাহলে এখানে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা পাবো 2x ইন্টু, আর এখান থেকে আমরা পাবো ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স। আবার দেখো এখানে 2/a ধ্রুবক রাশি, আবার ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে সমান 1/a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস, এবার 3/a টার্মটা গুণ করে লিখছি। তাহলে এখানে দেখো আমরা পাবো মাইনাস 3/a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, এখানে মাইনাস সাইন হবে প্লাস, এখানে 3 ইন্টু 2 রয়েছে, তাহলে পাবো আমরা 6/a স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। আবার এটা আমরা ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো আবার এক্সকে আমরা ইউ ধরবো আর ই টু দি পাওয়ার এ এক্সকে আবার আমরা ভি ধরবো। তাহলে সমান 1/a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3/a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 6/a স্কোয়ার, এটা কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ইন্টু থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে লিখবো এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, এটা থার্ড ব্র্যাকেট বাইরে ডিএক্স, আবার টোটালটার বাইরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে সমান 1/a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3/a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 6/a স্কোয়ার ইন্টু, দেখো এখানে রয়েছে আমাদের এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ডি ডিএক্স অফ এক্স, তাহলে এটা হবে 1 ইন্টু এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, তার জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স, থার্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম। তাহলে সমান 1/a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3/a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, এবার 6/a স্কোয়ার টার্মটা গুণ করে লিখছি। তাহলে এখানে আমরা পাবো দেখো প্লাস 6 এখানে স্কোয়ার আর এ আছে, তাহলে এটা হবে এ কিউব ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, তারপরে এখানে হবে দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 6 আর এখানে স্কোয়ার আর একটা এ রয়েছে, তাহলে এটা হবে আমাদের 6/a কিউব ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, আবার এটা আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান 1/a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3/a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 6/a কিউব ইন্টু এক্স ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 6/a কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা এই টোটাল রাশিটা থেকে দেখো ই টু দি পাওয়ার এ এক্স টার্মটা কমন নিয়ে নেব। তাহলে সমান ই টু দি পাওয়ার এ এক্স যদি কমন নিই, তাহলে ভেতরে দেখো পড়ে থাকবে এখানে এক্স কিউব বাই এ, তারপর মাইনাস এখানে দেখো 3x স্কোয়ার বাই এ স্কোয়ার, 3x স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে পড়ে আছে দেখো প্লাস 6x বাই এ কিউব মাইনাস এখানে হয়ে যাবে 6/a টু দি পাওয়ার 4 প্লাস সি। দেখো 6 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cos ইনভার্স x প্লাস log x dx।
আমরা এখানে কি করব, যেহেতু cos ইনভার্স x প্লাস log x dx রয়েছে, আমরা দুটোকে আলাদা আলাদা সেপারেট করে লিখব। তাহলে এটা সমান দেখো আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন cos ইনভার্স x dx প্লাস ইন্টিগ্রেশন log x dx। এবার আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তাহলে cos ইনভার্স x রয়েছে, তো আমরা এটাকে আমরা লিখতে পারবো 1 ইন্টু cos ইনভার্স x। একই রকমভাবে log x কে আমরা কত লিখতে পারবো, 1 ইন্টু log x dx। তো এখানে আমরা কি করব, 1 ইন্টু cos ইনভার্স x, এই জায়গাটাতে আমরা cos ইনভার্স x কে ইউ ধরবো, আর 1 ইন্টু log x রয়েছে, এখানে আমরা log x কে ইউ ধরবো। তাহলে সমান এখানে কত লিখতে পারছি দেখো, সমান এইটুকুর জন্য আমরা ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করবো, আর এইটুকুর জন্য আমরা ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করবো। তাহলে এখানে আমরা পাবো দেখো cos ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন dx মানে 1 dx মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ cos ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, এখানে বাইরে dx প্লাস, এবার আমরা ইন্টিগ্রেশন এই যে 1 ইন্টু log x এর জন্য ক্যালকুলেশন করব। তাহলে এখানে লিখছি দেখো, প্রথমে হবে log x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ log x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, এটা থার্ড ব্র্যাকেট বাইরে dx। তাহলে সমান ইন্টিগ্রেশন dx, তার জন্য আমরা পাবো x, তাহলে এটা লিখব x ইন্টু cos ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ cos ইনভার্স x রয়েছে, এটার জন্য আমরা পাবো মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে একটা মাইনাস রয়েছে, আবার এটুকুর ফর্মুলার জন্য মাইনাস পাবো, তাহলে সাইনটা আমরা প্লাস করে দিই। তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx রয়েছে, তার জন্য আমরা পাবো x, আর এখানে dx, তারপরে প্লাস log x ইন্টু এই যে ইন্টিগ্রেশন 1 dx, তাহলে এটা হবে x মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ log x, এটা হবে 1 বাই x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, এটা পাবো x ইন্টু dx। তাহলে সমান x ইন্টু cos ইনভার্স x প্লাস, এবার এইটুকু পোর্শনের ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, এখানে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরে নেব। তাহলে আমরা কি ধরছি, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে আমরা পাবো দেখো মাইনাস 2x dx সমান 2z dz, তাহলে অতএব x dx সমান মাইনাস জেড dz। তাহলে এখানে দেখো আমরা একটা মাইনাস চিহ্ন পাচ্ছি, তাহলে এখানে একটা প্লাস রয়েছে, আমরা চিহ্নটাকে একবারে মাইনাস করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন x dx এর জন্য এখানে লিখে দিই এবার z dz ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এটা হবে আমাদের রুট ওভার জেড স্কোয়ার প্লাস x ইন্টু log x মাইনাস ইন্টিগ্রেশন dx, এখানে x x ক্যান্সেল হয়ে যাবে, সমান x ইন্টু cos ইনভার্স x মাইনাস, এখানে দেখো জেড আর রুট ওভার জেড স্কোয়ার, এটা রুট ওভার জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন dz প্লাস x ইন্টু log x মাইনাস ইন্টিগ্রেশন dx, তাহলে এটা আমরা পাবো x। তাহলে সমান x ইন্টু cos ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন dz, তাহলে এটা হবে z প্লাস x ইন্টু log x মাইনাস x প্লাস c, যেখানে c সমান i ডট c। এবার আমরা z এর ভ্যালু বসাবো, z মানে কত পাবো দেখো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান x ইন্টু cos ইনভার্স x মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস x ইন্টু log x মাইনাস x প্লাস c। এবার আমরা এই দুটো রাশি থেকে একটা x শুধু কমন নিয়ে নেব, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো x ইন্টু cos ইনভার্স x মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস x ইন্টু log x মাইনাস 1 প্লাস c।